কোনো হকার গরিব নয়, সব হকার অবস্থাপূর্ণ ঘরে। ম্যাডাম, এই যে গরিব হকারদের উচ্ছেদ করা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? হকার বলুন, গরিব হকার বলবেন না, সবাই গরিব নয়, অনেকেরই আছে মাসে 3-4 লাখ টাকা ইনকাম, আপনাকে কিনে বেঁচে দেবে মশাই। তো আমার বক্তব্য হলো কি, দেখুন একটা বাস্তব জিনিস বুঝুন, একটা কারোর বাড়ি, আপনি আপনার বাড়িটাই ভেবে দেখুন, আপনার বাড়িতে কেউ একজন আশ্রয় চাইলে আপনি তাকে থাকতে দিলেন, এবার আপনার মনে করুন ঘরটা লাগলো, এবার আপনি তাকে বললেন যে একটু ছেড়ে দিন, সে তখন বলবে যে না কোথায় যাবো, যদি জবরদখল করে রাখে তখন তো আপনি তো অসহায় বোধ করবেন, তাই না? তো যে যারা বলছে সিপিএম এর লোকজন, তাদের আমি বলবো যে তাদের তো নিজেদেরও 2-3 তলা বাড়ি রয়েছে, কেন আলিমুদ্দিনের যে পার্টি অফিসটা সেটাকে হকার্স কর্নার করে দিক না, সবারই তো বাড়ি ঘর রয়েছে, নিজেদের গ্রাউন্ড ফ্লোরটা একটা ঘর দিয়ে দিক হকার্সদের জন্য, কার তো একটা সুন্দর লাল টুকটুকে 22 লাখের গাড়িও আছে, সে দিয়ে দিক কোনো হকারকে, একটু সাহায্য করুন। সরকারি সম্পত্তিতেই কেন আমাদের হকারকে জায়গা দিতে হবে? এই যে রেলের যে সম্পত্তি, কে যেন বলছিল কারোর বাপের সম্পত্তি নয়, এটা ঠিক, এটা কারোর বাপের সম্পত্তি নয়, কিন্তু সবার বাপের সম্পত্তি, সুতরাং সবারই উচিত দেশে যেটা আইন সেটা মেনে চলা। এই যে আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা, আমরা তো ভিক্ষে করে চলে, আমার কোনো ফান্ডিং নেই, আমরা সাধারণ মানুষের কাছে ভিক্ষে করে আমরা কাজ চালাই, কিন্তু আমাদের যখন স্টল নিতে হয় আমরা কিন্তু ভাড়া দিয়েই নিই, আমরা কিন্তু বিনা পয়সা পাই না। আর আমাদের কথা বাদই দিন, এই যে রাস্তায় যে লোকগুলো ঘুরে ঘুরে রোদের মধ্যে কষ্ট করে আম বিক্রি করছে, কেউ মিষ্টি বিক্রি করছে, কেউ শাড়ি কত বিক্রি করে, ওই তাদেরও তো তাহলে প্রত্যেককে একটা করে কর্নার দেওয়া উচিত, নইলে তো তাদের প্রতি ইনজাস্টিস হয় না, একদল পাবে একদল পাবে না। হ্যাঁ, কারণ যদি নিতে হয় নিয়ম মেনে নিক না, রেলের কাছে আবেদন করুক, ভাড়া দিক। সত্যি কথা বলতে যদি সব অনিয়ম মেনেই নিতে হয়, তাহলে তোলাবাজরা কি দোষ করলো? এই যে আজকে বিজেপি সরকার এলো, এর জন্য তো লক্ষ লক্ষ বাংলায় তোলাবাজের কাজ চলে গেল, তাহলে তো তাদের প্রতিও তো মানবিকতার খাতিরে অ্যালাউ করতে, আরে তোলাবাজিগুলো দখল করে রাখবে, তার জায়গা ছেড়ে দেওয়া উচিত যখন সে জায়গার মালিক বলবে। এইটাই বাস্তব। ভিডিওটা